তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ। এই মিষ্টি পুচকুটার সাথে দেখা করতে সেদিন আমরা চলে গেছিলাম দিদির বাড়ি। এখানে স্কুলের গাড়ি মেসোমশাই পাঠিয়ে দিয়েছিল। আর এই যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল হ্যাপি ওখানে যাওয়ার জন্য, আগে থেকেই উঠে বসেছিল। তারপর আমরা ওদের ফ্ল্যাটে পৌঁছে গেছিলাম আর দরজা খুলতে সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছিল এই সোনা বাচ্চাটা, আমার দিদির ছেলে তিয়ান। ও খুব এক্সাইটেড আর হ্যাপি হয়েছিল। আর সবচেয়ে বেশি হ্যাপি হয়েছিল হ্যাপি আসছে শুনে। মা ওকে বলছিল যে হ্যাপিকে নিয়ে এসছি আমরা। তো হ্যাপিকে দেখেও খুব এক্সাইটেড হচ্ছিল। আর এখানে দিদি হ্যালো বলছিল সবাইকে। আর মানে যখন হ্যাপিকে নিয়ে আমরা ঢুকছি না, তিয়ান এত আনন্দিত হয়েছে। দিদি এখানে হ্যাপিকে নিয়ে ওদের ঘরে এসেছিল। আর এটা দিদির মন্দির, এখানে মা তারাকে রেখেছে। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে মন্দিরের দিকেই বারবার আমার চোখটা চলে যাচ্ছিল, এত ভালো লাগছিল। এখানে হ্যাপিকে নিয়ে সবাই একটু বেশি ব্যস্ত ছিল, কারণ হ্যাপি আমাদের সবার খুব প্রিয়, খুব পছন্দের, তিয়ানেরও খুব পছন্দের। দিদির ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশনটা ও নতুন করে করিয়েছিল। আগে এক ধরনের ছিল আর এখন এক ধরনের ছিল। তো আমাদের অনেক দিন ধরেই বলছিল যে আমি ডেকোরেশনটা করাচ্ছি, তোরা একবার দেখে যা। আর সত্যি করেই দেখতে এত সুন্দর লাগছিল পুরোটা। এখানে সবাই ওকে বলছিল যে পুরোটা খুব সুন্দরভাবে ও ডেকোরেট করেছে, আর পুরোটা ওরই প্ল্যান। তো মানে খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। আমি তো ওই জন্য মানে পুরোটাই ভিডিও নিয়েছি। খুব ভালো লাগছিল। ওপরে ফল সিলিং লাইটিং, তার সাথে যে একটা কন্ট্রাস্টে কালার, খুব সুন্দর লাগছিল। এটাও আর একটা বেডরুম, তো সেখানটাও পুরোপুরি ও ডেকোরেট করেছিল। আর ও বলছিল এটা অনেক ধৈর্য নিয়ে অনেক সময় ধরে পুরোটাও ভেবে ভেবে করিয়েছে। আসলে ছোটো থেকেই ওর এসবের প্রতি খুবই একটা ভালো আইডিয়া আছে। ও সাজায়ও খুবই সুন্দর। আর ওর এইসব মানে ডেকোরেশন বা কিছু ইভেন, তারপরে আমাদের এখানেও খেতে দিয়েছিল চা, আর কাপগুলো খুব সুন্দর, মানে ওর পছন্দটাই ছিল খুব সুন্দর। আর তিয়ান এখানে হ্যাপির সাথে খেলছিল আর আমরা চা খাচ্ছিলাম। হ্যাপির জন্য কি বানিয়েছে? ভাত আর আজকে সকালে বানিয়েছিল। ও হ্যাপিকে এগুলো খাওয়াবে বলছিল। তারপর ওর মা ওর চাটা দিয়ে গেছিলো, আর ওকে বলছিল যেন ফেলে না দেয়, গরম চা তো ফেলে দিলে ওরা আবার লেগে যেতে পারে। আর ওর মা এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করে। বারবার এখানে বসে আমার মা তারার মন্দিরের দিকেই চোখটা চলে যাচ্ছিল। আর আমার মা এখানে ওকে বলছিল যে একদম এদিকে যেও না বাবু। আর এটা ওর বেডরুম, যেখানে ও থাকে, ও আর তিয়ান থাকে আর আমার জামাইবাবু থাকে। তো এটা প্রত্যেকটা নিখুঁতভাবে খুব অ্যাস্থেটিকভাবে ও সাজিয়েছে। আমি সেটারই ছবি তুলছিলাম। শোকেসের প্রত্যেকটা শোপিস খুব অর্গানাইজড ওয়েতে সাজানো। তো ওইগুলো দেখে আমার নিজেরই ছবি তুলতে ইচ্ছা করছিল। আর আমি ভাবলাম একটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই মিররটাতে আমি নিজের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার খুব ভালো লেগেছে ওর ডেকোরেশনটা। আর এটাও বাইরের একটা ওয়ার্ড্রপ টাইপ শোপিস টাইপ শোকেস, তো এটাও খুব সুন্দর। এখানে সবাই বসেছিল, হ্যাপি আর তিয়ানকে নিয়ে আমাদের সময়টা অ্যাকচুয়ালি কাটছিল। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখছিলাম। আর মা এখানে তিয়ানের জন্য কালার বুক, কালার পেন্সিল এনেছিল, সেটাই ওকে দিয়েছিল। আর তিয়ানের বেশি নজর হ্যাপির দিকে সব কিছুর থেকেও। তো ও হ্যাপিকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিল। আর হ্যাপি না খুব শান্ত, ওকে যেখানে বসাবে ও সেখানে বসবে, ওর কোনো জ্বালা নেই। মানে এত ভদ্র কুকুর রিয়েলি হ্যাপিকেই আমি দেখেছি। আমি নিজেও একটু কুকুরে ভয় পেতাম আগে, বাট এখন তো মানে হ্যাপি আর আমি ভীষণ ভালো বন্ধু। আর তিয়ানের এগুলো মাছ, তিয়ানও পশু পাখি মাছ এগুলো খুব পছন্দ করে। আর আমার তো ওদের বাড়িটা খুব ভালো লেগেছে। আর এখানে আমি বাবাকে নিয়ে একটা ক্লিপ নিচ্ছিলাম, বাবা ভাবছে কী করছে। তো এখানে ওরা জানে না যে আমি ওদের ক্লিপ নিচ্ছিলাম। সবাই দেখো অন্যদিকে মুখ করে বসে আছে। আর এদিকে মা তো সারাক্ষণ তিয়ানের হ্যাপিকে নিয়ে আছে, যে যদি একটু কিছু হয়ে যায় তখন মুশকিল। বানিয়েছি সেগুলো। আজকে আইটেম হচ্ছে আলু পরোটা, মশলা আলু পরোটা, তার সাথে হচ্ছে হ্যাঁ পনির আছে। তারপর এখানে খাবার দাবার চলে এসেছিল। দিদি অনেক কিছুই রান্না করেছিল আমাদের জন্য। এখানে সবাইকে একে একে প্লেটে খাবার দিয়ে দিচ্ছিল আর সবাই এখানে খাচ্ছিল। তো এইভাবে সন্ধ্যেটা বেশ ভালোভাবেই কাটছিল আমাদের, খুব একটা মজার সাথে। অনেকদিন পর দেখা হলে যেটা হয় কাজিনসদের সাথে। টাটা তারপর আমি এখানে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। টাটা। সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা বাড়ি যাইনি, অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে রাত্রিবেদী গেছিলাম। রাত্রিবেদীতে মায়ের কিছু ব্লাড টেস্ট করা ছিল, আর এখানে অনেক ভিড় ছিল। ওখানে দেখলেই বোঝা যায় যে মানুষ এখন মানে রোগাগ্রস্ত বেশি হয়ে গেছে। তারপর আমরা হাওড়া স্টেশনে যাই, বাড়ির জন্য রওনা দিই। হাওড়া স্টেশনে গিয়ে আমাদের একটু খাওয়ার জন্য আমরা ফ্রুট প্লাজায় গেছিলাম।
তো ফুড প্লাজায় গিয়ে আমি এখানে ফুড প্লাজার যে আউটলুকটা দেখাচ্ছি, আর এই বাইরে মেনু কার্ডস লেখা আছে, বাবা ওটাই দেখতে গেছিলো, তো আমিও দেখছিলাম মেনু কার্ডসগুলো। বাইরেই ওদের প্রাইস সমেত মেনুগুলো দেওয়া থাকে, তো ওগুলোই আমরা দেখছিলাম। তারপরে আমি এখানে ভেতরে ঢুকে লিসেন, ব্লগার ইজ নট সো ইজি। একজন ব্লগার হতে গেলে না লুকিয়ে লুকিয়ে অনেক ক্যামেরা করতে হয়। লাইক আমি তো নতুন, আমি না ভাবছি যে আমি যদি ক্যামেরা করি আর কেউ যদি কিছু বলে, তাই জন্য না আমি লুকিয়ে লুকিয়ে এখানে ফুড প্লাজার ভিডিওটা নিচ্ছিলাম, ভেতরে ইন্টেরিয়ার পোর্শনটার। আর এখানে রাজকচুরিগুলো দেখে আমার কিন্তু সত্যি খেতে ইচ্ছে করছিলো, বাট সেদিন অতটাও খেতে ইচ্ছা করছিলো না, এত তেলের খাবার। বাবা অনেক কিছু আরও অর্ডার দিয়েছিলো, ওগুলো খাবো বলে। এগুলো কিন্তু আমি সব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, সত্যি কথা, কারণ আমি না জানি না কে কী বলবে। তো তারপরে বাবা আমাদের জন্য এখানে ধোসা নিয়ে চলে এসেছিলো। আমরা দুটো ধোসা অর্ডার করেছিলাম, আর একটা কুলচা বাটার অর্ডার করেছিলাম। বাটার অর্ডার করেছিলাম। তো দুটো ধোসা আনার পর আমরা ধোসাটা খেয়ে নিয়েছিলাম। ফুড প্লাজায় ট্রাই করতে পারো মশলা ধোসা, খুব ভালো খেতে, আমাদের তো খুব ভালো লাগে। বাট সাম্বার আর চাটনিটা অতটাও টেস্টি না হলেও ধোসা ইন্টার পোর্শনটা যে পুরটা ছিল সেটা কিন্তু খুব ভালো সুন্দর খেতে ছিল। আমি অতটাও ধোসার চাটনি বা সাম্বারটা খাইনি। আর এখানে তারপর বাটুরাটাও বাবা নিয়ে চলে এসেছিলো। ওখানে কাউন্টার থেকে প্রত্যেকটা খাবার কালেক্ট করে নিতে হয় পেমেন্টের পর। তো এখানে খাবার পর আমরা সুইট কাউন্টার থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম, আর অ্যাজ ইউজুয়াল আমি আবার পুরো মিষ্টির ভিডিও তুলতে ভুলে গেছি খেতে গিয়ে। বাবার লাস্টের পোর্শনে ভিডিও তুলেছিলাম। তারপর আমাদের তারকেশ্বর লোকাল ট্রেন এসে গেছিলো, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেনটা। তারপর আমরা ট্রেনে করে সোজা বাড়ি চলে আসছিলাম। কিন্তু জানো তো সেদিনকে ট্রেনে উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম, একটু পরেই কিন্তু তোমরা দেখতে পাবে। আমি তো দেখে খুবই অবাক হয়ে গেছিলাম যে বাবা এ কি সত্যি করে আমাদের সাথে যাবে নাকি। তো ট্রেনে আমরা বসেছিলাম, আমি মা বাবা, হঠাৎ করে দেখি ইনি এখানে বসে পড়েছেন এসে। তারপরে যাই হোক ট্রেন ছাড়ার আগে একে নামিয়ে দেওয়া হলো, নাহলে ও আমাদের সাথে তারকেশ্বর চলে যেত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।